এই তো ওষুধ, এই তো কাকিমা এসে গেছে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ এই কাজগুলো চিরকাল আমি করে এসেছি। তুমি করে এসছো বলে যে আমি যে করতে পারবো না তা তো নয়। তুমি লাগালে বেশি ওষুধ লাগাবে, আমি লাগালে কম ওষুধ লাগাবো, এমন তো নয়। বয়স তো হচ্ছে নাকি, এবার জেদ করছো কেন ছেলে মানুষের? আমার বয়স হচ্ছে কি না হচ্ছে সেটা তুমি আমাকে মনে করিয়ে দেবে? ওভাবে কথা বলছো কেন ওর সঙ্গে? ওই তো ওকে কফি করে দিয়েছে, ও চাইনিজ খেতে ইচ্ছে করেছিল, ও রান্নাটা করে দিচ্ছে। এরভাবে কথা বলছো কেন? তুমি তো ছিলেই না, এত দেরি করে এসে আবার পুকুর দালালি করছো। মা ভদ্রভাবে কথা বলুন। পুকুর দালালি শব্দটা আপনি আমার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন না। মা তুমি এসবে কান দিও না, তুমি একদম উত্তেজিত হও না, তোমার শরীরটা আজকে খারাপ। তুমি চলো তো ঘরে গিয়ে একটু শুয়ে পড়ো। কি 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 হয়েছে? তোমার জানার প্রয়োজন নেই। আরে আমি তোমার বর, আমি জানবো না তো কে জানবে তোমার শরীরে কি তুমি হয়েছে? ওষুধ লাগাও, তুমি মাথা থেকে পা অবধি ওষুধ লাগাও। আর কি হয়েছেটা কি? ওষুধ লাগাচ্ছ তো? আরে তো যে কেউ একজন লাগালে ছাড়ো তো, আমি নিজেরটা আমি নিজে করব। এই চুপ করে দাঁড়াও, আমি আছি তো নাকি? আমি এটা পুরোটা পরিষ্কার করব, ব্যান্ডেড লাগাবো, ওষুধ লাগাবো, তারপরে তুমি যা খুশি তাই করো। আশ্চর্য। চুপ করে দাঁড়াও, জ্বালা করছে। ঠিক আছে তুমি তুমি লাগাও তো। দাঁড়াও দাঁড়াও, একটু লাগালে তাড়াতাড়ি সেরে যাবে। দেখি 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 দেখি, হ্যাঁ এদিকে ঘোরাও একটু। কাকিমা আমি কিন্তু অনেকবার বলেছিলাম কাকুকে, আমি বলেছিলাম যে তোমার এই সমস্ত কাজ করা অভ্যেস নেই, তুমি এগুলো করো না। কাকু আমার কোনো কথাই শোনেনি, আমি কিন্তু অনেকবার বারণ করেছিলাম। জানি তোর কাকুর এখন অনেক কিছু করতে ইচ্ছে করছে যেগুলো আগে অভ্যেস ছিল না। অবস্থা গতিকে হয়, এমনি এমনি ওসব কিছু হয় না। ঠিক আছে মা, কাল থেকে আমি রান্নাবান্না কিছুই করব না, আপনারা সব করে নেবেন। আমি এই বাড়িতে তাড়াহুড়ো করে রান্না করে হুড়তে পুড়তে আবার হোটেলে যাই, সেখানে গিয়ে রান্না করি, এত কিছু তো দরকার নেই। বাড়িতে যখন রান্না করার লোকই আছে তখন আমাকে আর কি দরকার? দেখছিস তো বুড়ো কি বলছে? এমনিতেই তো অর্ধেক দিন তুমি করো না, আর তুমি কি ভেবেছো তুমি না থাকলে ব্যবস্থা হবে না? না না, তোমার যদি মনে হয় যে বাড়িতে রান্না বান্না করার তোমার আর কোনো দরকার নেই, না করলেও চলে যাবে, ঠিক আছে তাই করো। অবশ্য তাতে কিছু আটকে যাবে না, কারোর খাওয়া দাওয়া আটকে যাবে না। সীমা তো রান্না করছে, ঠিক আছে তুমি তাই করো। সীমার রান্না করা ছাড়াও আমি কিন্তু অনেকগুলো আইটেম করে দিয়ে তবে বাড়ির বাইরে যাই। আমার মনে হয় কাল থেকে সেটার দরকার হবে না। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই তোমাদের প্ল্যানটা কি বলো তো? মানে তোমরা কি ভাবছো আমি কি রোজ রান্না করব নাকি? হ্যাঁ আরে মাথা খারাপ নাকি? আমার যেদিন রান্না করার মুড হবে, যেদিন আমার ছুটি থাকবে, আমি সেদিন রান্না করব। আর তাছাড়া আমাকে তো রোজ বেরোতে হবে উদ্দালকদার সঙ্গে, একসঙ্গে আমরা ইউনিভার্সিটি যাব। ও বাবা, উদ্দালকদা আর তোমার কি ক্লাস একসঙ্গে একই টাইমে? না, কিন্তু আমরা এক জায়গা থেকে একই জায়গায় যাব, তো তাই আমরা একসঙ্গে গাড়িতে অনেকটা সময় একটু গল্প করতে করতে যেতে পারবো। আর তাছাড়া আমার খরচটাও একটু বাঁচবে, তাই না উদ্দালকদা? সে তুমি গেলে যাবে, তোমারও তো লাইব্রেরি ওয়ার্ক থাকে। তোমরা এখান থেকে যাও, আমি সবকিছু করে দিচ্ছি। এই রান্নাঘরের নারী নক্ষত্র সবকিছু আমার জানা, তো গলিয়ে পাক হয়ে গেছে। আরে না 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 না, আরে কি মাথা খারাপ নাকি? তুমি সারাদিন তো ওখানে রান্নাই করে এসছো, আমি তো আর সারাদিন রান্না করিনি, আমি পড়িয়ে এসছি, কাজে এইটুকু রান্না আমি করতেই পারি। আর তাছাড়া দেখো আজ তো আমি মনস্থির করেছি সকলকে রেঁধে খাওয়াবো। তোমার তো মনস্থির করা উচিত হয়নি? বুঝলাম না। মানে আমার এটা রান্নাঘর, হ্যাঁ, আমার সঙ্গে কথা না বলে যে তুমি আমার রান্নাঘরটা ব্যবহার করতে পারবে না পারবে না, তোমার মনস্থির করা কখনোই উচিত হয়নি। আরে কি আশ্চর্য, রান্নাঘর কারো আবার ব্যক্তিগত সম্পত্তি হয় নাকি? জিনিসপত্র আছে, ও করছে, করতে দাও না। তুমি এসবের মধ্যে কথা বলছো কেন? আমাদের দুজনের কথা হচ্ছে, তার মধ্যে তো তোমার কথা বলার কথা নয়। শুনুন, আপনি তো আমাদের বাড়ির অতিথি, আপনি বলুন আপনার কি খেতে ইচ্ছে করছে। আমরা মানে মাকে তো আজকে করতে দেওয়া যাবে না, মার শরীরটা একটু খারাপ, আমি আর কোকোদি বানিয়ে দিচ্ছি, আমরা বানিয়ে দিচ্ছি, বলুন কি লাগবে। আরে বাবা, তুমি আমাকে গেস্ট বানালেই তো আমি আর গেস্ট হয়ে গেলাম না। তোমার ঠাকুমা বলেছেন
আমি এ বাড়ির মেয়ে, উদ্দালকদা বলেছেন আমি এ বাড়ির গেস্ট নই। সেখানে তুমি যদি আমাকে গেস্ট বলো তাহলেই তো আমি গেস্ট হয়ে যাব। আর তাছাড়া তোমার কথা অনুযায়ী যদি আমি গেস্ট হইও তাহলে কি একদিন এ বাড়িতে এসে আমি রান্না করতে পারি না? কারুর বাড়িতে কিছুদিন এসে থাকার পরে এটা করা যায়, আসতে না আসতেই তো করা যায় না। এইভাবে কথা বলছো কেন? নিজেরাও থাকবি না, আবার কটর কটর করে কথা শোনাবি। তোতা, ওনার সঙ্গে এভাবে কথা বলো না। উনি বয়সে অনেক বড়, তোমার টিচারের মতো। ওনার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলো। অপরাজিতা, তোমরা যাও, আমি রান্না করে দিচ্ছি। তুমি যতই বলো রান্নাটা আমিই করব। কি আশ্চর্য, আপনি বা এখন বাচ্চাদের মতো জেদ করছেন কেন? এটা তো কাকিমারই রান্নাঘর, কাকিমা এতবার করে বলছে, তাহলে আপনি? কি আশ্চর্য কথা, রান্নাঘর কি কারোর হয় নাকি যে রান্না করে তার হয়? কি উদ্দালকদা, তাই না? সব কথায় উদ্দালকদাকে সাক্ষী মানার কোনো দরকার নেই। উদ্দালকদা এখানে কি বলবে? আমি তো বলছি আমি রান্না করে দিচ্ছি, তোমাদের তো খাওয়া নিয়ে দরকার। না, আমার তো শুধু খাওয়া নিয়ে দরকার নয়, আমি তো নিজে থেকে চেয়েছি আজকে রান্নাটা করতে, তাই না? আমি তো খাওয়াতেও চাই। আর আমি আজকে উদ্দালকদাকে প্রমিস করেছি যে চাইনিজ রান্না করে খাওয়াবো। আচ্ছা, ও করতে চাইছে, দাও না, কি অসুবিধা আছে এর মধ্যে? কি বললে? আরে করতে দাও না, তোমার তো শরীরটা খারাপ বলছে। যাও না, একটু বিশ্রাম নাও, ও করতে তো। মনে হচ্ছে আমার শরীর খারাপ বলে তোমাদের রাতে ঘুম হচ্ছে না? যা খুশি করো। তোমার খাবারটা কি তোমার ঘরে গিয়ে দিয়ে আসবো নাকি তুমি আমাদের সঙ্গে বসে খাবে? আমি চাইনিজ খাই না। এই যা, বলো না তুমি চাইনিজ খেতে ভীষণ ভালোবাসো। তুমি মাঝে মাঝে বুড়োকে বলো না ফেরার পথে একটু চাইনিজ নিয়ে এসো, আমার ভীষণ চাইনিজ খেতে ইচ্ছে করছে। কিরে বুড়ো বল, ওরা চাইনিজ খেতে ভালোবাসে ভীষণ। মা আগে ভালোবাসতো, এখন বাসছে না। একদম ঠিক বলেছ, এখন ভালোবাসছি না। আরেকটা কথা, আমি যাত্রার হাতে খাই না। মা কি কথা? আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলো, তুমি আমার হাতের রান্না না খেলে বুঝবে কি করে আমি কতটা খারাপ রান্না করি? টেস্ট তো করো। কোজাগরি, এভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না। ও তোমার বাড়ির গেস্ট, এইভাবে কথা বলো না ওর সঙ্গে। তুমি ঠিক করে দেবে আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো? না করার কি আছে? তুমি ঠিক, সবসময় ঠিক, সব ভুলের ঊর্ধ্বে তুমি। তোমার ভুল হয় না। ও নেহাত স্পোর্টিংলি কথাগুলো নিচ্ছে বলে, তা না হলে এভাবে কথা বলাটা উচিত হচ্ছে না। তুমি শুধু কাকিমাকেই বলছো কাকু, সেটাও বোধহয় ঠিক নয়। তার মানে? কাকিমারও তো খারাপ লাগতে পারে। কাকিমা বাড়িতে এসে দেখলো তুমি রান্নাঘরে কাজ করতে গিয়ে হাত কেটে ফেলেছো, সেটাও তো আগে কখনো ঘটেনি কাকু। তাই কাকিমা নিজে থেকে রান্না করতে চাইছে, কিন্তু কাকিমাকে রান্না করতে দেয়া হচ্ছে না। বাড়ির অতিথি কাকিমাকে রান্না করতে দিচ্ছেন না, তো অতিথি হলে তো উনিও এত জোর করতে পারেন না। না বাবা, এইটুকু একটা বাচ্চা মেয়ে খুব কটকট করে কথা বলো তো তুমি। শুধু কথাই বলতে পারি না আন্টি, আমি খুব স্পষ্ট কথা বলি, যেটা সত্যি সেটাই বলি। আপনি হয়তো আমার উপর বিরক্ত হতে পারেন, কিন্তু তাতে আমার কিছু করার নেই। কাজটা আপনি একদমই ঠিক করছেন না। কাকিমা যখন রান্নাটা করতে চাইছে, আপনার কাকিমাকেই রান্নাটা করতে দেওয়া উচিত। আচ্ছা, ঠিক ভুল আমি এখন তোমার কাছে শিখবো? হ্যাঁ, এতক্ষণ ধরে আমি রান্নার প্রিপারেশনটা যখন নিয়েছি, তখন তোমার কাকিমা এসে জাস্ট খুন্তি নাড়ি দিয়ে কি সুরাহা করবে শুনি? হ্যাঁ, আর আমারও তো একটা মেন্টাল প্রিপারেশন আছে। আমি যখন ঠিক করেছি রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবো, বাড়ির সবাই তাই চাইছে, শুধু তোমরা চাইছো না বলে বাকি সকলের চাওয়াটাকে আমি অমান্য করব? সবাইকে কেন? উদ্দালকদা চাইছে, মাসিমা চাইছেন, ইনফ্যাক্ট অনুশ্রীও আজকে আসবে ওর হাজবেন্ডকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে চাইনিজ খেতেই আসছে। বাবা, তোমাদের তো আজকে মহোৎসব। হ্যাঁ, সেই মহোৎসবে আমি তোমাকেও ইনভাইট করছি। বাবা, উদ্দালক বসো। তোমার অতিথি দুদিন এসেই নিজে হোস্ট হয়ে আমাকে গেস্ট বানিয়ে দেবে।